দর্শকরা ভিড় করছেন। আমরা সেই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জানার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তিনি এখানকার সিলেটের বাসিন্দা, তিনি এখানে কর্মরত ছিলেন। আমরা যে স্থানটিতে রয়েছি এটি দেবিদ্বার উপজেলার পিরোজপুর ব্রাদার্স ব্রিক মিলের সাথে। তিনি সম্ভবত সিলেটি বলে আমরা জানতে পেরেছি। তিনি এখানে কাজ করতেন, এই কাজ করার সুবাদে তিনি এখানে থাকতেন। এই ঘটনাটি ঘটেছে তার সাথে আমরা পুরো ঘটনার রহস্য এবং কিভাবে ঘটেছে আর কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে পুরো বিস্তারিত তথ্য আমাদের লাইভে রয়েছে, সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এই যে ঘরটি রয়েছে, এই ঘরটির ভেতরে রাস্তার সাথে একটি ঘরে এই লাশটিকে পুঁতে রাখা হয়েছে। আমরা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে এই ঘরের ভেতরে এদিক দিয়ে যে মৃত ব্যক্তির যে হাতটা রয়েছে দেখতে পাচ্ছেন। এই এখানে যে মাটিটি কুড়া হয়েছে এই নিচে, এই তার হাতটি এখানে আমরা আসলে খুব কাছ থেকে হাতটি দেখানো সম্ভব বলে ফেসবুকের যে কমিউনিটি রয়েছে সেই স্ট্যান্ডার্ডের জন্য আমরা সেটা করতে পারছি না, কিন্তু একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন এই যে মাটির যে আলাদা ঘরটি রয়েছে এই ঘরটির মধ্যেই ব্যক্তিটির লাশটি রয়েছে। আমরা কথা বলবো স্থানীয়দের সাথে যারা এই ঘটনা মোটামুটি জানেন বা অনুমান করতে পেরেছেন, আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। এখানকার যে একজন ব্যক্তি রয়েছে যিনি কিনা জানে সকালবেলা, সে কোথায়? দুজন লোক আটক করা হয়েছে না? আমরা একটু ভেতরের দিকে যাব, আমরা জানার চেষ্টা করব যে আসলে ঘটনাটি কিভাবে ঘটেছে। স্থানীয়রা যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাদের মধ্যে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। রয়েছে মেম্বার সাহেব, এই বিষয়ে আপনার সাথে আমরা স্থানীয় যে মেম্বার রয়েছে ওনার সাথে একটু কথা বলবো। ঘটনাটা কি হয়েছে একটু বলবেন? আমি আসলে সকালে শুনছি, আমি শোনার পরে আমি এখানে আসলাম। আসার পরে আমি দেখলাম এই ঘরের মধ্যে একটা লাশের মানুষের হাত দেখা যাইতেছে এবং পচা গন্ধ ছুটছে। শোনার পরে আমি সন্দেহ করলাম। এরপর এলাকার লোকজন বলেছে এই লোকটা এখানে ছিল, চলে গেছে। পরে লোকটার এলাকার সহযোগিতা নিয়ে তাকে ধরে আনা হয়েছে। তারা ধরে আনার পরে তারা জিজ্ঞাসা করে স্বীকার হয় না। পরে আমি এক পর্যায়ে বলছি যে ঠিক আছে তুমি সত্য কথা বলো, আমরা পুলিশকে বললে এটা তোমার রাইখা দেন। এই কথা বলার পরে সে আমার কাছে স্বীকার করছে যে আজ থেকে 4 বছর আগে দেশীয় কবিরাজ দিয়ে বলে বানমাইরা তার ছেলেরা মেরে লাইছে। এই মারা খুব ধরে সেরা, যে কবিরাজের কথা বলছে এটা কোনো ভিত্তি নাই, বলছে প্রচলিত আইন আছে। এই মারা খুব ধরে সেরা লোকটা কি করছে, এই লোকটারে কাজের কথা বইলে সেরা আনছে। তার বাড়ি সিলেট হবিগঞ্জ ডিস্ট্রিক্ট। কাজের কথা বইলা তারা আনছে, আইনে সেরা এই ঘরটার মধ্যে তারা দুজনে ছিল। দুজনে ঘরটার মধ্যে ঘুমাইছে আজ থেকে 3 দিন পূর্বে। কিন্তু ঘুমানোর পরে লোকটা যখন ঘুমাইছে হাতে একটা গাছের টুকরা নিয়ে সেরা সজোরে তার সাফা এবং গালে এসে বাড়ি মারছে। ওই লোকটা কিন্তু ঘুমিয়েছিল। বাড়ি মারার কারণে লোকটা তো ভরে গেছে, কয়েকটা বাড়িতে তার মৃত্যুটা নিশ্চিত করছে। নিশ্চিত করে সেরা রাতারাতি গর্ত করে সেরা লাশটা খাদাইছে এবং ওই যে পুকুর আর সাথে পুকুরটা আছে এই পুকুরটাতে কাদাই না সেরা আরো বাবার ডাকছে। দেখে আজকে সকালে পচাগন্ধ হচ্ছে শিয়ালে মাটিগুলো সরাই লেছে, হাতটা দেখা যেতেছে লাশের। তখন করছে কি তারা এই সে এখান থেকে আত্মগোপন করে চলে গেছিল। এলাকার লোকজনের সহযোগিতা করবে তার আমরা ধরে আনছি। চাঞ্চল্যকর একটি ঘটনা যে হত্যাকাণ্ডটি যেটি ঘটিয়েছেন এই ব্যক্তিটিও এখানে স্থানীয়রা আটক করতে সক্ষম হয়েছে। আমরা তার সাথে কথা বলবো। আসলে এই ঘটনাটি কি ঘটেছে একটু বলতে পারবেন আপনি? যারা আপনি একলা করছেন, কেন হত্যা করেছেন বলবেন? ছেলে মারছিল বলে। আপনার ছেলে মারছিল? আপনার বাড়ি কোথায়? বাড়ি হবিগঞ্জ। আপনার থানা কোথায়? থানা নবীগঞ্জ। আপনার গ্রাম কোথায়? গ্রাম ফার্মদা। আপনার বাবার নাম কি? বাবার নাম আব্দুল আলী। আপনার নাম কি? আমার নাম নওয়াজ আলী। যে লোকটাকে মারছেন তার থানা কোথায়? গ্রামে। আপনার একই গ্রামের? তার বাবার নাম কি? বাবার নাম মারা গেছে। তার নাম কি? তার নাম হলো নুসরাত। তার বয়স কত হবে? মোটামুটি কিছু হইব। মানে আপনি পূর্ব শত্রুতার জের ধরে তাকে আপনি তাকে কিভাবে হত্যা করেছেন একটু বলবেন? গাছের ডাল বাড়ি মারছিলাম। বাড়ি মারছিলেন? তারা আমার এলাকার তারা না। আচ্ছা, আমরা এলাকাবাসী 3 জনকে আটক করেছেন। যিনি হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তিনি বলছিলেন তিনি একই ঘটনাটি ঘটিয়েছেন। তারপরে এলাকাবাসী আরো 2 জনকে এখানে আটক করে রেখেছেন। আমরা তাদের সাথে কথা বলবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নবীগঞ্জ থানা। এই একই থানায়? গ্রাম কি একই? জি না, 30 টাকা তো। এই বিষয়কে আপনারা কিছু জানেন? আপনি এখানে কি করেন? আমরা কাজ করি দীর্ঘদিন ধরে এখানে। ব্রিক ফেলে কাজ করেন? জি না, আমি এলাকাতে 5-6 বছর ধরে আছি। আচ্ছা, আপনি কি একই থানার?
আমরা হয়েছি কেন নবীগঞ্জ থানার দেবপাড়া বাড়ি আমরা। আপনারা এই ঘটনার বিষয়ে কিছু জানেন কিনা? আচ্ছা ঠিক আছে, সেটা প্রশাসন দেখবে। দর্শক, আপনারা জানলেন যে চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের ঘটনা। যিনি ঘটনাটি ঘটিয়েছেন তিনি কিন্তু এখানে রয়েছেন। ইতিমধ্যে এখনো লাশ উদ্ধার করা হয়নি, পুলিশ আসেনি ঘটনাস্থলে, তবে আসবে, পুলিশকে জানানো হয়েছে। আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে থাকবো। আমরা পেছনের যে পরিস্থিতিটা এবং হাজার হাজার মানুষের যে উপস্থিতি সেটা আমরা দেখানোর চেষ্টা করব।